আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তার সম্পূর্ণ মেটিকুলাস ডিজাইন নাকি করেছে টোকাই এক সমন্বয়ক মাহফুজ আলম। সে হিজবুত তাহরির সাবেক জঙ্গি নেতা। 5ই আগস্টের পরবর্তী সময় সে উপদেষ্টা হয়েছে। সে এখন সিরাজুল আলম দাদাভাই হতে যাচ্ছে। সে এমপি নির্বাচন করবে না। সে আন্ডারগ্রাউন্ড থেকে তার ভাইকে সাপোর্ট দিচ্ছে, এনসিপি থেকে তার ভাই মাহবুব আলম নির্বাচন করছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার ভাই মাহবুব আলমের বার্ষিকায় দেখানো হয়েছে কোটি টাকার উপর। এত টাকার মালিক তার ভাই মাহবুব আলম হয়েছে কি করে? তার ভাই মাহবুব আলম যদি কোটি টাকার উপরে মালিক হয়, তাহলে মাহফুজ আলম কত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে? কম না হলো 1000 কোটি টাকার কাছাকাছি সে মালিক হয়ে গিয়েছে। সে এখন বিদেশ পালিয়ে যাওয়ার জন্য বসে আছে। বিদেশ থেকে বসে বসে সে সিরাজুল আলম দাদাভাই হবে, ভিতর থেকে কলকাঠি লাড়বে। বাটপারি মারাও, দেশের জনগণের টাকা চুষে মুষে এখন তোমার ভাই এমপিতে দাঁড়াবে, বার্ষিকে কোটি টাকা দেখাবে, তুমি কোটি টাকা মেরে বিদেশ পালিয়ে যাবা। নির্বাচনের আগে সকল জায়গার ভিসা ঠিক করে রেখেছো, কোন কোন দেশে যেতে পারো, সকল প্ল্যানিং করে রেখেছো, অস্ট্রেলিয়াতে টাকা পাচার করেছো, সকল কিছুই কিন্তু জনগণ জানে। বনি আমিন সকল কিছু কিন্তু এই মাহফুজ আলম কিভাবে অস্ট্রেলিয়া টাকা পাচার করেছে ক্লিয়ারলি তুলে ধরেছে। শুধু মাহফুজ আলম বিদেশ পালিয়ে যাওয়ার জন্য বসে নেই, এই টোকাই আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও বিদেশ পালিয়ে যাবে। কারণ বিএনপি ক্ষমতায় আসার পরপরই এই টোকাই সমন্বয়ক মাহফুজ আলমকে হিসাব দিতে হবে, এত টাকার মালিক সে কিভাবে হয়েছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, সকল কিছু কিন্তু মিডিয়াতে চলে আসবে, একদম প্রমাণ সব। এই টোকাই আসিফ মাহমুদ কিভাবে এত টাকার মালিক হয়েছে সকল কিছুই কিন্তু মিডিয়াতে চলে আসবে। আরেক টোকাই এনসিপির হান্নান মাসুদ বিভিন্ন সময় টকশো দেশে কান্নাকাটি করত যে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, হাতিয়ার মধ্যে যে সবচেয়ে ভাঙা বাড়িটি আছে সেটা আমার। এই টোকাই এখন হাতিয়ার সবচেয়ে দামি বাড়ির মালিক। 50 থেকে 1 কোটি টাকার দামের গাড়িতে চলাফেরা করে। তার বাপেও এমপি প্রার্থী হয়, সেও এমপি প্রার্থী হয়। এত টাকার উৎস কোথায়? এ পেটলা নাহিদ এগুলা ম্যাচে থাকতে কষ্ট হয়ে যেত। আর সাদিক সালাম কোন নবাবের পুত হয়ে গিয়েছে, 1-1.5 কোটি টাকার গাড়িতে চলাফেরা করে, বার্ষিকায় সে কোটি টাকার কাছাকাছি দেখায়। এই বাটপারগুলা 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনটা মূলত করেছেই দেশের টাকা লুটপাট করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। এই একটা বাটপারকও যাতে আপনারা ছাড় না দেন, একটা বাটপার যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে। আরেক আছে মলম হাসনাত, সে নাকি 1 কাপ চায়ের টাকাও দুর্নীতি করে নাই। ওরে বাজি, সৌদি আরবের তো কোরমা খাজুর, সে প্রতি বছর মনে হজ করে আসে। সে কোন জায়গা থেকে হজ করে? সৌদি আরব? আমি তো সেটাই বুঝতেছি, নাকি গুলিস্তান থেকে। এ সকল বাটপাররা বার্ষিকায় দেখানোর টাইমে কোটি টাকার কাছাকাছি দেখায়, আবার মিডিয়ার সামনে এসে তারা এমন হাজি দেখায় যে তারা 1 কাপ চায়ের টাকাও নাকি দুর্নীতি করে নাই। তোরা সকলেই দুর্নীতিগ্রস্ত বেটা। তোরা এনসিবি যতগুলা আছস, পা থেকে মাথা পর্যন্ত, মেয়ে বল, ছেলে বল, নারী নেত্রী, ছেলে নেত্রী, সকলে বাটপার, সকলে দুর্নীতিগ্রস্ত। বাটপারিক ভাগ বাটোরা নিয়ে বনি মনে হয় না, সে কারণে তোরা কে পদত্যাগ করস, কেউ বিদেশ পালিয়ে যাস। আরেক হচ্ছে তাসলিম যারা জন ডাক্তার 37 থেকে 38 লক্ষ টাকা নির্বাচন করবে বলে টাকা তুলেছে, পরবর্তীতে তো এই এনসিবি থেকেই পদত্যাগ করেছে। টাকা হয়ে গিয়েছে, আর রাজনীতি করা দরকার কি? বিদেশে গিয়ে আবার যৌন ডাক্তারি করবে, বিভিন্ন ইউটিউবের মধ্যে ভিডিও মানুষকে শিখাবে কিভাবে, কোন অ্যাঙ্গেলে কিভাবে কাকে খেলতে হয়, এগুলো শিখাবে। এই হচ্ছে তাদের অবস্থা। টাকা টুকা শুধু জনগণ থেকে হাতিয়ে নিচ্ছে, জনগণও বিশ্বাস করে তাদেরকে টাকা পাঠায়। এখন তো মনে হয়নি তার নাকি বাতিল হয়ে গিয়েছে। ভাই তোদের এমপি নির্বাচন করার দরকার নাই তো, টাকা কামিয়ে ফেলেছস। তোরা এখন তোদের ফ্যামিলি নিয়ে বিদেশে পালিয়ে যাবি, কেউ নির্বাচনের আগে, কে নির্বাচনের পরে। কিন্তু আমি জনগণের কাছে রিকোয়েস্ট করব তারা একটাও যাতে পালাতে না পারে। আর বিএনপি যারা নেতা কর্মী আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো একটাও যাতে পালাতে না পারে। আপনারা যদি সরকার গঠন করতে পারেন, এদেরকে কড়াই গন্ডার হিসাব বুঝাই দিবেন। এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, দেশের মানুষকে ব্রেনওয়াশ করে টাকা হাতিয়ে নিয়েছে, কত টাকা হাতিয়ে নিয়েছে, কিভাবে হাতিয়ে নিয়েছে, সকল কিছু জনসম্মুখে আনবেন আপনারা। এবং তাদেরকে দৈনিক পাশার মধ্যে তেল লাগিয়ে টাইম নিয়ে কেরাত বেদ দিয়ে শুধু ধোলাই করবেন যে তোরা কেন জনগণকে ব্রেনওয়াশ করে নতুন বন্দোবস্তর কথা বলে বিএনপির নেতাদেরকে অপমান করেছ, আওয়ামী লীগের নেতাদেরকে অপমান করেছ, জনগণকে ব্রেনওয়াশ করে এত টাকার মালিক হয়ে গেছ। কেন কেন কেন? শুধু এটার প্রশ্ন খুঁজবেন। আর শুধু তেল লাগায় দৈনিক আধা ঘন্টা করে কেরাত বেদ দিয়ে পাশার মধ্যে মারবেন, টাইম নিয়ে মারবেন। কথা বুঝেন নাই? এই টোকাইগুলোকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় আসুক, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এদেরকে কঠিনতম কঠিন
বিচার করা হবে। কিন্তু মাথায় রাখবেন, এদেরকে মেরে একেবারে লটকায় রাখবেন না, খুব আরামের মৃত্যু দিয়েন না। কারণ এদেরকে বোঝা দরকার আছে যে মানুষকে কষ্ট দিলে মানুষ কি পরিমাণ পেরেশানা থাকে, এবং অন্যের ছেলেদেরকে কষ্ট দিলে তার বাবা মা কি পরিমাণ কষ্টতে থাকে, কারো বাসার মধ্যে গিয়ে মপ করলে তাদের ফ্যামিলি কি কষ্টতে থাকে, এবং কারো ছেলে মেয়েকে ঘর থেকে তুলে এনে মেরে ফেললে কি পরিমাণ কষ্টতে থাকে। এটা ওদের ফ্যামিলি এবং ওদের বোঝা দরকার আছে। এই 16-17 মাসে তারা কি পরিমাণ মপ করেছে, কি পরিমাণ ফ্যামিলিকে কষ্ট দিয়েছে, কল্পনার বাইরে। অনেক ফ্যামিলি এখনো তার এলাকায় যেতে পারছে না এই সকল টোকাই সমন্বয়কদের ভয়ে। আর এই সকল টোকাই সমন্বয়ককার আমরা ভালো করেই জানি, এগুলো সকলে সক্রিয় শিবিরের কর্মী। দেখেন না, শিবিরের কর্মী আম্মার, রাকসুদ জিএস, তার ভাষা ব্যবহার, আচার আচরণ, কথায় কথায় সাউয়া সাউয়া বলে বলে স্লোগান দেয়, হাদির মতো স্লোগান দিচ্ছে সে। শাহবাগে গিয়ে হাদির বিচারের দাবিতে যেথায় দেখবি বাকশাল, সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল, এগুলো বলে তার স্লোগান। সে বলে একটা ইউনিভার্সিটির জিএস। কথা বুঝতে পেরেছেন? সে তার ইউনিভার্সিটির ডিএনদের সাথে কি ব্যবহার করেছে, তারা নাকি আওয়ামীপন্থী। সে পদত্যাগপত্র লিখে নিয়ে যায়, আর সে সকল ডিনদেরকে বাধ্য করে আপনি শুধু সিগনেচার করে দিবেন, আপনার পদত্যাগ হয়ে যাবে। জোর করে করে পদত্যাগ করাচ্ছে। দুনিয়াটা মগের মুল্লুক হয়ে গিয়েছে, আর বাংলাদেশ তো তার হেডকোয়ার্টার। কথা বোঝেন নাই? জোর যার মুল্লুক তার। আমি যারে চাইবো সে ওসি হবে, আমি যারা চাইবো সে এসপি হবে, আমি যারা চাইবো সে প্রক্টর হবে, আমি যারা চাইবো সে ভিসি হবে। আর শুধু আওয়ামী লীগে করেছিল আওয়ামী লীগের দোষ। তোরা কি করতেছিস রে ভাই? বাংলাদেশটাই তো এখন শিবিরময় আর বিএনপি করে ফেলছস। তোরা এখন কি স্বৈরতন্ত্র এক না একতন্ত্র প্রতিষ্ঠা করস নাই? করছস তো। তো আওয়ামী লীগ যা করেছে ভুল করে না, আওয়ামী লীগ বরাবরই করেছে। আওয়ামী লীগ তোদেরকে ছাড়া নির্বাচন দেয়নি, তোরা নির্বাচন আসস না, কিন্তু তোরা কি করছস? আওয়ামী লীগের নির্বাচন আসতে দিচ্ছস না। তাহলে তো আওয়ামী লীগ তোদের থেকে ভালো ছিল, অন্তত মন্দের ভালো। তোদের সাথে আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করলে আওয়ামী লীগ তোদের থেকে ফার বেটার। এটাই জনগণ এখন বুঝে গিয়েছে। সে কারণে জনগণ বাধ্য হয়ে বলছে আমরা আগেই ভালো ছিলাম। আগের সময় যে অনেক ভালো ছিল তা না, কিন্তু এখনের সময় থেকে আগের সময় আরো ভালো ছিল। কারণ বিএনপিও যে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের থেকে বেটার ভাবে দেশ চালাবে সেটা জনগণ বুঝে গিয়েছে যে পারবে না। সে কারণে জনগণ ভয়ে আছে যে আমরা কি আদৌ নিরাপত্তা পাবো? বিএনপিও যদি ক্ষমতায় আসে বা অন্য কোনো দল আসে আওয়ামী লীগের মতো, আমরা কি সুখ শান্তিতে বাংলাদেশে থাকতে পারবো যদি অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে আওয়ামী লীগ ছাড়া? সেটা তো মোটামুটি তোরা ক্লিয়ার করে দিয়েছস যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের যে কোনো দল ক্ষমতা আসলে শান্তিতে থাকতে পারবে না। মেয়েরা নিরাপদে থাকবে না, ঘরের কোনো ছেলে নিরাপদে থাকবে না, চাঁদাবাজি চলতে থাকবে। যেথাই আওয়ামী লীগ 2 টাকা চাঁদাবাজি করেছে, এখন সেথাই আমরা আর বিএনপি মিলে 50 টাকা চাঁদাবাজি করব। এভাবেই করে চলছে আমাদের দেশটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তাই যারাই দেশটা ধ্বংস করেছে সকল টোকাই সমন্বয়ক গুলা কাউকে বিদেশ পালাতে দিবেন না। যেখানে পাবেন নির্বাচনের পরবর্তী সময় আটকিয়ে দিবেন, আটকিয়ে দিয়ে গণদোলায় দিবেন। আর ডেইলি পাশার মধ্যে সরিষার তেল লাগিয়ে লাগিয়ে আধা ঘন্টা করে মারবেন টাইম নিয়ে। এটা দেখা দরকার আছে যাতে আগামী প্রজন্ম কারো ফাঁদে পা দিয়ে এই ধরনের মেটিকুলাস ডিজাইন করে দেশটাকে ধ্বংস না করে। শিক্ষা প্রয়োজন আছে আগামী প্রজন্মেরও, এদেরকে দেখে শিক্ষা হবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।